সাহেব উপস্থিত রয়েছেন, শাহ সুফি শফিক চিশতি সাহেব উপস্থিত রয়েছেন, শাহ সুফি খাজা নৌশাদ চিশতি সাহেব উপস্থিত রয়েছেন, শাহ সুফি মুফতি আবুল বাশার সাহেব, সৈয়দ আবুল বাশার সাহেব উপস্থিত রয়েছেন, শাহ সুফি শামীম খরমপুর মাজার শরীফের খাদেম শামীমুল্লাহ সাহেব উপস্থিত রয়েছেন, শাহ সুফি মনির ভান্ডারী সাহেব উপস্থিত রয়েছেন, শাহ সুফি আসাদুজ্জামান ভান্ডারী সাহেব উপস্থিত রয়েছেন, শাহ সুফি রকিবউদ্দিন সাহেব এবং উপস্থিত রয়েছেন সুফি মতাদর্শ আহলে সুন্নাত ওয়াল জামাতের সমন্বয়ক আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত শাহ সুফি সালাউদ্দিন দীপু ভাই এবং অন্যান্য পীর মাশায়েখ উলামায়ে কেরাম এবং যারা সামনে উপস্থিত রয়েছেন সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরা। মুদ্রা কথা, এখানে অসংখ্য পীর মাশায়েখ রয়েছেন। নাম বলতে গেলে অনেক সময় একটু এদিক সেদিক হয়, লিখিত যেহেতু নাই। তো আজকে আমরা ভাগ্যবান, এমন একটা দিনে আমরা এত পীর মাশায়েখ পেয়েছি যাদের অসংখ্য ভক্ত মরিদান রয়েছে, কিন্তু তারা একটা মহব্বতে আপনাদের এখানে এসেছে। দাওয়াত করেও একত্র এতগুলো করা যাবে না। আমি আইসা ভাবতেছি যদি এতগুলো আমাদের লোকই আসবে তাহলে আমার ব্রাহ্মণবাড়িয়াতে নাইলে করতাম, নাইলে আমি দরকারে করতাম, শহরে করতে পারতাম। এটা আজকে গাদির খুম উপলক্ষে একটা বিশেষ প্রোগ্রাম হয়ে যেত। তো যাই হোক, এটা আপনাদের সৌভাগ্য যে আপনাদের এখানে সবাই চলে আসছে। তো আজকের দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন। আমি আজকে দিনের বেলা একটা লাইভ দিয়েছিলাম, সেখানে বলেছিলাম এই কথাগুলো যে আমরা তরিকার মানুষ, আমরা সুফি মতাদর্শের মানুষ, মানে আউলিয়া কেরামদের পথের মানুষ। আমরা যেটা তরিকা বলা হয়, আধ্যাত্মিকতা, মারেফত বলেন, হাকিকত বলেন, এই জগতের মানুষ আমরা। তো আমরা যদি মাওলা আলীকে বাদ দেই, গাদিরে খুমকে যদি অস্বীকার করি, তাহলে আর তরিকত থাকে না, হাকিকত থাকে না, মারেফত থাকে না, আধ্যাত্মিকতা থাকে না। কারণ ইসলামের এক ঐতিহাসিক ঘোষণা হলো গাদিরে খুমের সেই দিন, যেটাকে যুগের পর যুগ ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল এবং এটা সাফ কাউলা করে দলিল করে শিয়াদেরকে দিয়ে দেওয়া হয়েছিল যে এটা আমাদের না, এটা হলো শিয়াদের। আরে ভাই, যদি এটা শিয়াদের হয় তাহলে আমি আপনি কি নিয়ে তরিকা করি? আপনাকে আমাকে তো মানুষ সবাই মহব্বত করে আমার দরবারে আসছে, কেউ গরু নিয়ে আসছে, কেউ ছাগল নিয়ে আসছে, কেউ হাদিয়া নিয়ে আসতেছে। কেন? আপনি আধ্যাত্মিকতার মানুষ, বিশ্বাস করে আপনি একজন ওলি মানুষ, বেলায়েতের মানুষ, মারেফতের মানুষ, হাকিকতের মানুষ। তাহলে মাওলা আলীর এই গাদিরে খুম বাদ দিলে আধ্যাত্মিকতা পাবো কোথায়? আধ্যাত্মিকতার কেন্দ্র, মারেফতের কেন্দ্র হচ্ছে গাদিরে খুম, ঐতিহাসিক সেই দিন। আজ 18ই জিলহজ, বাংলাদেশের চাঁদের হিসাব অনুযায়ী 18ই জিলহজ। আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে উনি আল্লাহ পাকের দরবারে চলে যাবেন, প্রস্তুতি নিচ্ছিলেন। বিদায় হজের ভাষণ দিয়েছেন, সেদিকে আমি আর যাব না, লম্বা চড়া আলোচনা। বিদায় হজের ভাষণে নবীজি অনেক কিছু বলছেন এবং নবী বলছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস দিয়ে গেলাম, একটা হইল কোরআন, আরেকটি হলো আমি নবীর আহলে বাইত। ইন্নী তারিকুন ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি আহাদুহুমা আযমু মিনাল আখিরি কিতাবাল্লাহি হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদি ওয়া ইতরাতি আহলি বাইতি ওয়া লা ইয়াতাফাররাকান হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউস। তিরমিজি শরীফ এবং মুসলিম শরীফ দুইটার মধ্যে হাদিসগুলো এসেছে। নবীজি বলেন, কোরআন এবং আহলে বাইত দিয়ে গেলাম, তোমরা এই দুইটারে আঁকড়াইয়া ধরলেই তোমরা মুক্তি পাইবা, না হয় তোমরা মুক্তি পাবে না। কোরআন এবং আহলে বাইত, কোরআন আহলে বাইত কোরআন থেকে বিচ্ছিন্ন হবে না। ওয়ালা ইয়াতাফাররাকান হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ, হাউজে কাউসারে পৌঁছা পর্যন্ত কোরআন থেকে আহলে বাইত আলাদা হবে না, একসাথে।
কিন্তু এই হাদিসটাকেও যুগে যুগে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে, একচাটিয়া বলা হয়েছে কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহ ঠিক আছে, অন্যান্য গ্রন্থে আছে, কিন্তু সিয়াসিতার হাদিসে নাই, এবং সহি হাদিস হলো কোরআন এবং আহলে বাইত, এটা বলা হয় নাই। আমি যখন ইয়াদ গেলাম একবার, আরো অনেক আগে, সেই শ্রীমঙ্গলে এক মাহফিলে গেলাম, সবাই তরিকাপন্থী, আমাদের সুন্নি মানুষ, আর কিছু ছিল শিয়া। তো ওখানে প্রশ্ন করলো যে কোরআন সুন্নাহ সঠিক না কোরআন আহলে বাইত সঠিক কোনটা? কোরআন আহলে বাইত হলো শিয়ারা পক্ষে, আর কোরআন সুন্নাহর পক্ষে আমাদের তরিকার মানুষগুলো। এখন আমাকে তো হক কথা বলতে হবে, নিজের বিরুদ্ধে গেলেও কি হক কথা বলতে হবে। তো আমি বললাম কোরআন এবং আহলে বাইত এটাই সঠিক, এটাই কোরআন হাদিসের কথা, সহি হাদিসের কথা, সিয়াসিত্তার কথা, আল্লাহর নবী এটাই বলছেন। সুন্নাহ এটা সম্পূর্ণ স্বতন্ত্র, আলাদা, সুন্নাহর বাহিরে যাওয়ার সুযোগ নাই। কিন্তু এখানে নবী বলছেন কোরআন এবং আহলে বাইত, যেখানে কোরআন আহলে বাইত আছে সেখানে সুন্নাহ অটোমেটিকলি আছে, কিন্তু যেখানে কোরআন সুন্নাহ আছে সেখানে আহলে বাইত নাই। বলার পরে লোকেরা বলল যে আমাদের এই ওয়াজে দরকার নাই, আমাদের লোকেরা বলল যে এই ওয়াজে দরকার নাই, পাক পাঞ্জাতনের আমাদের দরকার নাই। তো আমি অবাক হয়ে গেলাম, জিজ্ঞেস করলাম আপনারা কোন পীরের মুরিদ? সবাই সুন্নি, বিভিন্ন পীরের মুরিদ, আপনারা কোন তরিকার মানুষ? কে শিখাইলো? কোরআন আহলে বাইত শিয়াদেরকে দিয়া দিলেন, আর আপনারা একটা ধৈর্য বসে রইলেন। আল্লাহর হাবিব যা দিয়া গেলেন তা ধরলেন না। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তো যাই হোক, ওয়াজের পরে তো অনেক ঝামেলা হইল, তো হইল আমার বলা আমি বলছি, তো এটা হলো সত্য কথা। সেখান থেকে নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা দিয়েছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা দিয়েছেন। নবীজি কিন্তু মোটামুটি এক রকমের জাহিরি বিদায় নিচ্ছেন সাহাবায়ে কেরামদের কাছ থেকে, সবার কাছ থেকে। ওই জায়গা, যেই জায়গাটার নাম গাদিরে খু, মানে একটা উঁচু জলাশয়, নিচু জায়গা, ওখানে কিছু পানি জমা ছিল। ওই বরাবর যাওয়ার পরে প্রায় ১৬ লক্ষ সাহাবী, বিরাট বড় কাফেলা। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করেছেন। আমাদের দেশের কিছু মৌলবী আছে, এটা বলতে হয়, না বললে হয় না। কিছু মৌলবী আছে, কাঠমুল্লা, এগুলো এত জঘন্য, এরা স্টেজে বৈশা মিথ্যা কথা বলে, মানুষের সামনে মিথ্যা কথা বলে। কিছু পীর আছে, এরাও মিথ্যা কথা বলে। আমরা যে চিল্লাইয়া চিল্লাইয়া বলতেছি আরে গাদিরে খুব, এটা শুধু হাদিস না, এটা কোরআনের আয়াত আছে, এ সম্পর্কে তাফসীর আছে, হাদিস আছে। শোনার পরও এরা প্রশ্ন করে, আমি নাম বলবো না, প্রশ্ন করে যে কোরআনের কথা কেন বললেন? গাদিরে খুম আবার কোরআনে আছে নাকি? অথচ ডক্টরেট করে আসছে বাহির থেকে, বিদেশ থেকে। এই তাল শহর, এদিকে এক মাদ্রাসার প্রিন্সিপালের ছেলে বিদেশ থেকে ডক্টরেট করে আসছে। আমাকে প্রশ্ন করে ইয়ার মধ্যে, আমি বললাম আসেন, সামনে আসেন, আমি দেখাই দিই। আমি যে বললাম বক্তব্যের মধ্যে কোরআনের আয়াত, এই যে সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াত তাফসীর বললাম, এটা শোনার পর আপনার দায়িত্ব ছিল যে ঠিক আছে, এটা তাফসীরটা কি আমি জেনে নিই, হাদিসটা কি আমি জেনে নিই। এজন্য আমি আমার গানের মধ্যে বলি, যত পড়ো নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি জুব্বা, তবু তোমার মুক্তি হবে। যত পড়ো নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি জুব্বা, তবু তোমার মুক্তি হবে। নাজাতের তরি পাঞ্জাতন, সেই তরিতে উঠরে মন, না হয় তোমার কোন উপায় নাই রে মোমেন ভাই। গাওরে সবাই পাঞ্জাতনের শান, বলেন গাওরে সবাই পাঞ্জাতনের শান রে মোমেন ভাই। গাওরে সবাই পাঞ্জাতনের। আলেমে বলো পীর
পীর বলো মুফতি আর মুহাদ্দিসি বলো পাঞ্জাতন সারায় পাই না ঠিক না বেঠিক আলেমে বলো পীর বলো মুফতি আর মুহাদ্দিসি বলো পাঞ্জাতন সারায় পায় না সারো তোমার বাহাদুরি পাঞ্জাতনের কর পাই রবি সারো তোমার পাঞ্জাতনের কর পাই রবি না হই তোমার কোন পাই না আয় রে মোমেন ভাই গৌরে সবাই পাঞ্জাতনের শান গৌরে সবাই পাঞ্জা শানে রে মোমেন ভাই গৌরে সবাই পাঞ্জাতনের কোরআনকে অস্বীকার করে সহিহ হাদিসকে অস্বীকার করে কেউ পীর আলেম হইতে পারে না সে নায়েবে শয়তান হইতে পারে নায়েবে রাসূল হইতে পারে না কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নির্দেশ করলেন আয়াত নাজিল হলো নবীজির উপরে ওই জায়গা যাওয়ার পরে ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক হে রাসূল ইয়া আইয়ুহার রাসূল হে আমার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক আপনি জানাইয়া দেন আমি আল্লাহ আপনারে যা জানাইছি আমি যেটা আপনারে জানাইছি এটা আপনি জানাইয়া দেন জানানো কিন্তু শেষ নবীজি প্রস্তুতি নিয়ে নিছেন বিদায় নিছেন মুসলিম